গ্রাম বাংলায় শীতের ভোর মানেই আঁধারে ঘন কুয়াশার চাদরে মোড়া হিম হিম দখলদারি। শীত মানে না পাখিরাও ঘন কুয়াশা আর কনকনে শীতকে পাত্তা না দিয়ে গ্রামের কৃষকেরা বেরিয়ে পড়ে তাদের ক্ষেত খামারে। গ্রামের কর্মিষ্ঠ মানুষেরা ভোরেই চলে আসেন মাছ ধরতে ও ধান রোপণ করতে। এদিকে ভোরের আলো ফুটতে থাকে যখন গ্রামের এই দোকানে, তখন বসে গরম গরম জিলাপি বিক্রির ব্যস্ততা। হেমন্তের ডানায় ভর করে প্রকৃতিতে আসে শীতকাল, শুভ্র কুয়াশার চাদরে ঢেকে যায় গ্রামের প্রকৃতি ও জীবন। তবুও যেন ক্লান্তি নেই গ্রামের মানুষদের। কুয়াশার চাদর গায়ে মেখেই সেই ভোরবেলা থেকে শুরু হয় গ্রামের জীবনযাত্রা। খুব সকালবেলা কুয়াশাচ্ছন্ন পরিবেশ চতুর্দিকে, তো এমন একটা পরিবেশে এই মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি। তো গ্রামগঞ্জের এই যে মাছ ধরার একটা উৎসব, এই উৎসবটা একটু দেখুন। এটা কিন্তু অনেক বড় একটা ঘের, এই ঘের খাত করা শেষ। এখন অনেকে কিন্তু এই কনকনে শীতের মধ্যে তারা কিন্তু মাছ ধরতেছে। কি মাছ পাইছেন? ট্যাবলেট। কত বড়? 1 কেজি হবে? তাই। মাছ কতটুকু মাছ হয়েছে? তাই। কি কি মাছ আপনারা দিয়েছিলেন এবার? তাই। সবচেয়ে ভালো মাছ কি মাছ হয়েছে? বাগদা চিংড়ি ভালো হয়েছে। যেভাবে মাছ ধরতেছেন কাদায় নেবে, আমার তো একটু ইচ্ছা হচ্ছে যে একটু মাছ ধরি আপনাদের সাথে। কি নামবো আমি? তাই। শীত লাগতেছে না আঙ্কেল? মাথায় টুপি আবার লুঙ্গি কাঁচা দিয়ে দিচ্ছেন, তাই তো? কোথায় যান এই কনকনে শীতের ভিতরে? এটা খাট ধরতে যাই। কি ধরতে? খাট ধরতে, মাছ ধরতে। মাছ ধরতে যান? জি। এগুলো সব ভাই আছে, পুতা আছে, নাকি আছে সব। তাই। দেখুন বন্ধুরা, সাত সকালবেলা এই মাঘের কনকনে শীতে এনারা বেরিয়ে পড়ছে মাছ ধরতে। তো শুধুই মাছ ধরবেন নাকি? হ্যাঁ। আর ও পাশে যে 2 জন আছে সব এরাও মাছ ধরবে সবাই। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, সকালবেলা নামটাও যেমন সুন্দর, পাশাপাশি গ্রামগঞ্জের এই যে ভিউটা আরও বেশি সুন্দর। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই পাশে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে, আর চতুর্দিকে পাখির কিচিরমিচির একটা আওয়াজ। দেখুন গ্রামগঞ্জে ওই যে তারের উপর বসে আছে 2টা ঘুঘু পাখি, এবং তারা আপন মনে ডাকতেছে। সালাম আলাইকুম, ভালো আছেন? কোথায় যাচ্ছেন সাত সকালবেলা? এই যে এক ভাই আছে, অনেক ভাই আছে তো দেখতেছি, তো সবাই একসাথে ধান রুতে যাচ্ছেন, তাই তো? এখন কি ধান রোবেন? তারপরে আপনার মানে সিজনটা কি? ইরি ধান, রড মিনিকেট লাগাবেন। আচ্ছা আচ্ছা। তো এই সকালবেলা প্যাকেটে কি আছে? পানি আর মানে খাবার টাবার নিয়ে চলে যাচ্ছেন, তাই তো? শুক্রবার তো আজকে মানে এটা কি আপনার সুতা? লাঠি দড়ি দড়ি টাঙাই। তাই ওই যে এক ভাই আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো দেখুন এই গ্রামগঞ্জের সকালবেলা মাঘের কনকনে শীতের ভিতরে ভাইয়েরা কিন্তু মাঠে ধান রোয়ার জন্য বেরিয়ে গেছে। এই ধানগুলা কি ধান লাগাচ্ছেন? রড মিনিকেট। কয় কাঠা জমি এখানে? 3.5 বিঘা। এই যে এরিয়াটা,
তো এই 3.5 বিঘা জমি আজকে পুরাটাই কি শেষ করবেন? না না আজকে হবে না, আজকে শুক্রবার, আজকে আমরা চলে যাবো। আচ্ছা, আমাদের সময় হয়নি। আমার একটু ইচ্ছে করতেছে আপনাদের সাথে একটু ধান রোয়ার, বুঝছেন? মানে এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা ক্ষেত, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমি দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। মানে এত সুন্দর একটা পরিবেশ এবং এই অনন্ত বিলের মাঝখানে চতুর্দিকে হয়তোবা কুয়াশাচ্ছন্ন একটি পরিবেশ, কিন্তু এই কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যেও সারিবদ্ধভাবে যে ধান রোপণ করছে এটা কিন্তু অসাধারণ একটি দৃশ্য। আসলে আমরা শীত শীত করি, কিন্তু ওই পরিমাণের কিন্তু শীত থাকে না। যখন একবার কৃষক তাদের কাজে নেমে যায়, ওই শীতটা কিন্তু আর গায়ে বসার সুযোগ পায় না। তো তেমনই ভাইয়েরা দেখুন, কি প্রথমে শীত লাগছিল না নামতে, এখন তো আর শীত লাগে না, এখন শরীর গরম হয়ে গেছে। এভাবেই আমাদের বাংলার কৃষকরা তারা মাঠে ধান রোপণ করে থাকে। তো দেখুন সেই ভোরবেলা চলে আসছে। কটার দিকে আসছেন এখানে? 7টার দিকে চলে আসছি। 7টার দিকে। তো যাই হোক, খুব ভালো লাগছে আপনাদের দেখে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখুন, এইখানে কয়েকটা বাড়ি আছে। তারা ওই একটা বাড়ি, এই একটা বাড়ি, আর এই পাশে আছে 2-3টা বাড়ি। তো দেখুন, বাড়ির সামনে যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকু তারা মানে ধান রোপণ করছে। তো আমি আপনাদের এই বাড়ির সামনে একটু ঘোরায় দেখাবো। দেখুন, মানে ছোট্ট একটা জায়গা, এখানে তারা ধানের আবাদ করছে। এই পাশে আছে কিছু বেগুন ক্ষেত, আর এই যে বাড়িটা দেখুন, মানে বেশ অ্যালবেস্টার দিয়ে ছাওয়া আর অ্যালবেস্টার দিয়ে ঘেরা আছে। আর বাড়ির পরিবেশটা একটু দেখুন সামনে, অসাধারণ। আর এ পাশে আছে কিছু সিম গাছ। আসলে এরকম পরিবেশ খুব কম দেখা যায়, মানে আমি নিজেই এরকম পরিবেশের সম্মুখীন হই নাই কখনো। দেখুন, এই বাড়িটা কিন্তু ঘেরা আছে চতুর্দিকে, আর ওই যে ছোট্ট একটা বাড়ি, এ পাশেও বাড়ি, আবার এ পাশেও একটা মুরগির খামার আছে। কিন্তু তারপরও বাড়ির উঠানের সামনে কিন্তু জায়গা ফেলায় রাখে নাই, এখানেও তারা ধানের আবাদ করছে। তো সব কিছু মিলায় গ্রামগঞ্জের এই পরিবেশটা অসাধারণ একটি পরিবেশ। আসসালামু আলাইকুম। খেজুরের রস? খেজুরের রস। আপনি তো গাছি নাকি? রস কেমন এবার? রস ভালো এবছর। তাই? এই যে গৃহস্থালির সামনে কিন্তু খেজুর গাছ, এই খেজুর গাছ থেকে সকালবেলা কিন্তু রস নামাইছে। আবার রস নামানোর পরে ওই যে মাটির হাঁড়ি আবার কিন্তু লাগাই রাখছে। তো এটা আবার কখন পারবেন? কালকে সকালে। কালকে সকালে? হ্যাঁ। তারপরে কি এক হাঁড়ি হবে? হ্যাঁ। তাই? এভাবেই আমাদের গ্রামের সৌন্দর্য। আসলে এই সৌন্দর্য উপভোগ করতে হলে গ্রামেই আসতে হবে, গ্রাম ছাড়া অন্য কোথাও দেখা সম্ভব না। এই মাঘের কনকনে কুয়াশাচ্ছন্ন পরিবেশ চতুর্দিকে, এটা একটা অন্যরকম মুগ্ধ করে তোলে। এই মাঘের কনকনে শীতে গ্রামের পরিবেশ আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি আমি বলতে পারবো না। তবে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।